দেখুন এখানে আমি কফি কতগুলোকে গরম জলে ধুয়ে একদম গ্রেটারে গ্রেট করে রেখেছি, আলুকেও গ্রেটারে গ্রেট করে রেখেছি। দেখুন একদম জল শুকনো। আর এখানে দুটো বড় বড় গাজর নিয়েছি, সেটাকেও গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো এগুলো আমি করে রেখেছি। আজকে করব একদম সমস্ত কিছু গাজর, ফুলকপি, আলু দিয়ে পরোটা। তো সেইটা আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন, সাথে থেকে দেখে নেবেন যে আমি কীভাবে তৈরি করছি। আর এই যে আওয়াজ হচ্ছে, এটা অ্যাকোয়াগার্ডটা চলছে, সেই কারণে এটার আওয়াজ হচ্ছে। এখানে আমি সর্ষের তেল আর রিফাইন তেল, দুটো তেলকে একসাথে মিশিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে ছোট চামচের 1 চামচ, বড় চামচের 1/2 চামচ কালো জিরে। দিয়ে দেবো এখানে গ্রেট করে রাখা আদা। প্রথমে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো, যতটুকু লাগবে। এবারে দিয়ে দেবো যে সমস্ত কিছু আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি, সেগুলোকে দিয়ে দেবো। কফি, আলু, গাজর, সমস্ত কিছু যার আছে এগুলোকে দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম এই কারণে, নুন দিয়ে দিলে এগুলো সমস্ত কিছু কষিয়ে নিতে সুবিধে হবে, জলটাও তাড়াতাড়ি মরে যাবে। আর এগুলোকে সমস্ত কিছু ধুয়ে কাটবেন। কফি তো গরম জলে একটু ধুয়ে নেবেন, কারণ যতই মনে হোক না কেন যে এখনকার কফিতে পোকা থাকবে না, থাকতেও পারে, সেই কারণে একটু ধুয়ে নেওয়া ভালো। আর তারপরে আমি ঘষে নিয়েছি। আপনারা চাইলে এইগুলোকে সব সেদ্ধ করেও করতে পারেন, কিন্তু সেদ্ধ করে করার থেকে না একবার এইভাবে করে দেখবেন, স্বাদটা একটু আলাদা হবে। দিয়ে দেবো এখানে আমি চিনি। সমস্ত কিছু দিয়ে আমি কষিয়ে নেব। একটুখানি মিষ্টি, গাজর আছে তো, আমি ধরে নিই বড় চামচের আমি 3 চামচ দিলাম এই চামচে। আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দিতে হবে। দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচিয়ে। আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, দেখবেন এই কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। এবারে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নেব। একদম ভেজে বা কষিয়ে, যেটাই বলুন না কেন, এইভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো আমি একটা ঢাকা। 5 মিনিটের জন্য এভাবে ঢেকে দেবো। আর একদমই দেখুন লো ফ্লেমে আমি রেখেছি, এরকমই লো ফ্লেমে থাকবে। দেখুন 5 মিনিট পর আবার আমি চলে এসেছি। আর এসে আমি আবার এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, বেশ সুন্দর করে মিশিয়ে নেব সব কিছু। দেখুন কফির এই স্টাফিংটা যেটা আমি করেছি, পরোটা করব, দিয়ে দিলাম বড় চামচের 1/2 চামচ একটু গরম মশলা, ছাই গরম মশলা দিলাম। আর এখন দিয়ে দেব এখানে 1 আঁটি ভর্তি, বেশ মোটা 1 আঁটি আমি দিয়ে দিলাম কচি একদম ধনে পাতা। এইগুলোকে দিয়ে আমি গ্যাস বন্ধ করে এখন রেখে দেব, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। ব্যাস, এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনাদের বাকি যে পরোটাটা আমি কীভাবে করছি আপনাদেরকে দেখাবো। শুকনো লঙ্কাকে দেখুন এখানে আমি একটু আগে ভেজে নিয়েছি, কারণ লঙ্কা ভাজতে একটু সময় লাগে। এখানে জোয়ান, মৌরি, জিরে আর ধনে একসাথে আমি দিয়ে দিলাম। এগুলোকেও আমি একটু ভেজে নেব। ভেজে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নেওয়ার পরে হামানদিস্তায় আমি গুঁড়িয়ে নেব, যেন একবারই মিহি না হয়, একটু যেন খচখচে ভাবে থাকে, সেই রকম। আমি গ্যাস অফ করে দিয়েছি। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এর থেকে ভাজা যাবে না, এর থেকে হামানদিস্তা দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন এখান থেকে আমি 1 চামচ নিয়ে আর এই যে স্টাফিংয়ের মধ্যে দিয়ে দেব। ব্যাস, আবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ঠান্ডা করে নেব। 500 গ্রাম ময়দা আমি নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, আর 4 চামচ বড় চামচের আমি তেল দিয়ে দিয়েছি। এবার ময়দাটাকে মেখে নেব। আমি এটা খুব একটা দেওয়া দেখালাম না, কারণ ময়দা মাখা আপনাদেরকে অনেকবার অনেকভাবে দেখিয়েছি। তো এইবারে যে আজকে ময়দা মাখছি, এতে কিন্তু কোনো মিষ্টি দিইনি, যেহেতু স্টাফিংটাতে একটু মিষ্টি আছে, সেই কারণে এখানে যদি আমি চিনি দিয়ে দিই তাহলে কিন্তু প্রচুর মিষ্টি হয়ে যাবে। তো সেই কারণে আমি এগুলো দিয়ে নিই। আপনাদের পরিমাণ মতো আপনারা ময়দা নেবেন, তেল, নুন এগুলো আপনাদেরকে কমিয়ে বাড়িয়ে নিতে হবে।
তো চলুন এখন এইগুলোকে আমি এখন জল দিয়ে দিয়ে একদম নরম একটা সফট ডো একটা তৈরি করে নিতে হবে। আপনাদেরকে বারবার আমি বলি, কোনো স্টাফিং দেওয়া যদি পরোটা করি, রুটি করি, তাহলে কিন্তু নরম, খুব নরম আটা মাখতে হবে। সেটা কীরকম আবার আপনাদের দেখিয়ে দেব। দেখুন ডোটা আমি রেডি করে নিয়েছি মেখে। এখন একটা থালা ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আমি ময়দাটা কীরকম মেখেছি দেখুন, একদম নরম। এইভাবে কিন্তু আপনাদের মেখে নিতে হবে। যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন যেমন খুশিভাবে আপনারা এইরকমভাবে ময়দাটাকে যে প্রকারে হোক এইভাবে নরম করতে হবে। তো দেখতেই পাচ্ছেন, আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতে লাগছে না কিন্তু, দেখুন কি সুন্দর মাখা হয়েছে। এইরকমভাবে কিন্তু মেখে নিতে হবে। মেখে নিয়ে ঠিক হাতের মধ্যে একটুখানি ময়দা এইভাবে ঠেকিয়ে নেবেন। ঠেকিয়ে নিয়ে এই যে দেখুন এইটুকু দিয়ে ঝেড়ে দেবেন হাতটা দিয়ে। ঠিক এই সাইডগুলোকে দেখুন, একটু বেলারও প্রয়োজন হয় না মানুষের, এত সুন্দরভাবে ময়দাটা মাখা হয়। দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিলেন। আর লেচিটা কীরকম সাইজের করেছি দেখেছেন। আমি যে স্টাফিংটা করেছি কফি, গাজর আর আলুর, সেটাকে আমি এভাবে দিয়ে দিলাম। দেখুন একটা লেচির সমানই কিন্তু আমি স্টাফিং ভেতরে দিলাম। এটাকে টেনে ঠিক এইভাবে দিলাম। এইভাবে দেখুন মুখটাকে বন্ধ করে দিলাম। কিচ্ছু আমি এটাকে এক্সট্রা বন্ধ করব না। নিয়ে আমি রেডি করে নিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকে পুর ভর্তি করে নেব। দিয়ে আমি একসাথে যেহেতু সমস্ত পুর রেডি করব, ওই জন্য ময়দার বাটিতে এইভাবে একটুখানি কোট করে নেব। এভাবে কোট করে নিয়ে আমি রেখে দিলাম। এবার সবগুলোকে রেডি করে নিই, তারপর আমি বেলে আপনাদের দেখাচ্ছি। আমি যে আজকে আপনাদেরকে যে পরোটাটা দেখাচ্ছি, আশা করি আপনাদের খুব সহজভাবেই দেখিয়েছি। আর আপনারা নিজেরাও ঝটপট তৈরি করে নিতে পারবেন। সকালবেলায় ব্রেকফাস্টে তৈরি করতে পারবেন, রাত্রে ডিনারে তৈরি করতে পারবেন। যদি কেউ লাঞ্চেও খেতে চায় তাও করে নিতে পারেন, দুপুরবেলার লাঞ্চে। তো অসাধারণ একটা পরোটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন শীতকালে গাজর, ফুলকপি সমস্ত কিছু দেখবেন উঠছে, সেগুলো দিয়ে তৈরি করুন, দেখবেন রাত্রেবেলায় সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে। একটা লেচি আমি নিয়ে নিয়েছি, দিয়ে হাত দিয়ে অল্প একটু ময়দা দিলাম। ময়দা দিয়ে এইভাবে একটু চেপটে নিলাম, যাতে পুরটা ভেতরে স্টাফিংটা খুব ভালোভাবে ছড়িয়ে যায়। তারপরে এইভাবে দেখুন বেলে দেব। দেখুন একটু বেরিয়েছে, কোথাও বেরোবে না। আবার একটা নিয়ে নিয়েছি, নিয়ে দেখুন আমি আবার বেলে নিচ্ছি। এরকম একটা নয়, আপনি যত খুশি করুন, কিন্তু ময়দা যদি এইভাবে মেখে নেন, কোনো রকম ভাবে স্টাফিং বেরিয়ে যাবে না। কিন্তু যখনই লেচিটা নেবেন, হাতে একটু মাঝখান দিয়ে প্রেসার দিয়ে দেবেন, যাতে স্টাফিংটা পুরোভাবে ছড়িয়ে যায় চারিদিকে। দেখুন আমি উল্টে নিলাম। কি সুন্দর ফুলছে দেখুন। আর খুব যে বেশি তেল দিয়ে মানে একদম চপচপে তেল দিয়ে যে ভাজতে হবে তা নয়। আপনার ইচ্ছা করলে খুব বেশি তেল দিয়েও ভাজতে পারেন, আবার একটু ছড়িয়ে ছড়িয়েও ভাজতে পারেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ছড়িয়ে ভাজলেও যে খুব বেশি খারাপ হবে তা নয়। সম্পূর্ণ কিন্তু মানে এই পরোটাটা যেমনভাবেই ভাজুন। আবার কেউ যদি তেল একদমই খেতে না চান, শুধু প্লেন এমনি সেঁকে নেবেন, তাওয়ার মধ্যে সেঁকে নেবেন। চলুন একটা হয়ে গেল, আমি এরকম রেখে দিলাম। আবার এটাকে বেলে রেডি রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এইভাবেও রুটিটাকে সেঁকে নিয়েও খেতে পারেন। যদি মনে হয় যে আমি তেল খাবো না, তো তেল না দিয়ে ভেজেও এরকম শুকনো খেতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবারে আপনারা ডাল দিয়ে, সবজি দিয়ে, যেটা দিয়ে খুশি আপনারা খেতে পারেন। আমরা ভালো লাগে যেটা দিয়ে খাই সেটা আপনাদের বলেছি। এইভাবে সেঁকে নিয়েও খেতে পারেন। দেখুন এইরকম
তো আমি এখানে তেল দেব, সেই জন্য আমি তেল দিয়ে ভাজছি। আপনারা চাইলে বাটার দিয়ে, ঘি দিয়ে, যেটা খুশি আপনারা খেতে পারেন। কিরকম ফুলছে দেখেছেন? এইরকম প্রত্যেকটা পরোটা কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে। আর চারিদিকটা দেখুন একদম সুন্দরভাবে শাকাও হয়ে যাচ্ছে। এবার দেখুন আপনাদের দেখাচ্ছি, আর প্রত্যেকটা কিভাবে ফুলেছে আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেছেন ভেতরটা কি সুন্দর হয়েছে? এই যে দেখুন প্রত্যেকটা দুখোল হয়ে ফুলেছে। আপনাদের তো দেখিয়ে দিলাম আমি ভাজার সময়তে কি সুন্দর লাগছে। দেখুন ভেতরটা কাঁচা লঙ্কা, ধনেপাতা, কফি, গাজর প্রত্যেকটা জিনিস কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন এইরকম। তো এইভাবে আপনারাও কিন্তু সকলকে বাড়ির প্রত্যেককে এইভাবে তৈরি করে খাওয়াতে পারবেন, আর খেলেই কিন্তু প্রত্যেক খুশি হয়ে যাবে। আমি যেটাই আপনাদের ছিঁড়ে দেখাবো সেটাই দেখুন। আবার একটা দেখিয়ে দিচ্ছি। গরম তো আমি ধরতে পারছি না এতটা, কারণ এইসব জিনিস কিন্তু গরম গরমই ভাজা খেতে খুব ভালো লাগে। দেখুন একদম দুটো খোল কিন্তু আলাদা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আপনারা তৈরি করে নিতে পারবেন। কি সুন্দর হয়েছে দেখুন দেখতে। এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি। তো এই সসটা একটু ঝাল মিষ্টি দুটোই আছে, আর এই সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আবার এই সসটাকে একটু ঝাল করে নেওয়ার জন্য আপনাদেরকে একদিন দেখিয়ে দেবো কিভাবে আমি টমেটো সসটাকে ঝাল করে নিচ্ছি। আজকাল দেখাতে পারলাম না। তো খুব সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো। এইভাবে সাজিয়ে সুন্দর করে দিন। সাজানো তো দেখে মানে আরো তো খুশি হয়ে যাবে, আর খুব ভালো লাগবে খেতে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। যেমন প্রতিটা ভিডিওতে আপনারা সকলে আমার সাথে থাকেন, ওইভাবেই সাথে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধুরা আমার পরিবারে জয়েন্ট হয়েছেন, এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রান্না দেখে আপনাদের ভালো লাগার জন্য। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তারা তো আছেনই, আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমার ভীষণ ভালো লাগে। সবাই খুব ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। কেমন লাগে সেটাও কমেন্ট করতে একদম ভুলবেন না। আবার মনে করিয়ে দিচ্ছি, আবার বলবো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।